পাক রব্বুল আলামিন কোন একটা জিনিসকে বৈধ বলেছেন, অথচ আল্লাহর সেই হালালকৃত বৈধ জিনিসটাকে তোমাদের জ্ঞানী এবং পাদ্রীরা মিলে যদি অবৈধ ঘোষণা করে দেয়, তখন খ্রিস্টান তোমরা সম্প্রদায়, তোমাদের জ্ঞানীদের, তোমাদের সুশীল সমাজ যখন সেটাকে অবৈধ বলল, আল্লাহ বৈধ বলেছেন, হালাল বলেছেন, তোমাদের সুশীলরা যখন সেটাকে হালাল অবৈধ বলে দেয়, তোমরা সেটাকে অবৈধ বলে মেনে নাও। আবার বিপরীতে আল্লাহ যেটাকে অবৈধ করেছেন, আল্লাহ যেটাকে হারাম করেছেন, তোমাদের জ্ঞানী সম্প্রদায়, পাদ্রী সম্প্রদায় মিলে সেটাকে যখন বৈধ বলে দেয়, তখন তোমরা সেটাকে বৈধ বলে মেনে নাও। এমন বিষয় খ্রিস্টানদের মধ্যে আছে কিনা? তখন আদি ইবনে হাতেম বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের বিষয় তো খ্রিস্টানদের মধ্যে আছে। খ্রিস্টানদের মধ্যে এমন অহরহ ঘটনা ঘটে, যখন তাদের আল্লাহ প্রদত্ত কোনো বিধান, আসমানি শরীয়তের কোনো বিধান যখন তাদের পছন্দ হয় না, আল্লাহ যেটাকে বৈধ করলেন এটা তাদের পছন্দ হয় না, তখন তাদের পাদ্রীরা এবং তাদের জ্ঞানীরা মিলে সেটাকে অবৈধ ঘোষণা করে দেয়, আর খ্রিস্টান সম্প্রদায় সেটাকে অবৈধ বলে মেনে নেয়। আবার যখন আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা তাদের করতে মনে চায়, তখন তাদের জ্ঞানী এবং তাদের পাদ্রী সম্প্রদায় বলে বসে তারা একটা আইন পাশ করে দেয় যে এখন থেকে এটা বৈধ। তখন গোটা খ্রিস্ট সম্প্রদায় সেটাকে বৈধ বলে মেনে নেয়। এই বিষয়টা আছে। আল্লাহ রসুল তখন বললেন ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি তুমি মনে রেখো কোনটা মানুষের জন্য বৈধ হবে, কোনটা অবৈধ হবে, কোনটা আইনসম্মত হবে, কোনটা বেআইনি হবে, সেটা নির্ধারণ করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। দুনিয়ার কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বৈধকে অবৈধ ঘোষণা করতে পারে না। আল্লাহর কোন অবৈধকে দুনিয়ার কোন মানুষ বৈধ ঘোষণা করতে পারে না। যে মানুষ আল্লাহর বৈধকে অবৈধ বলবে, যে মানুষ আল্লাহর অবৈধকে বৈধ বলবে, সে সরাসরি আল্লাহর সঙ্গে টক্কর দিল, সে আল্লাহর সঙ্গে বিরোধ করলো। এই পৃথিবীতে সে হলো সবচেয়ে বড় তাগুত। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এক মিনিটের জন্য আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহর ইবাদত করলে কোন মানুষ ঈমানদার থাকতে পারে না। এই কথা সবাই মানে, এই কথা সবাই বিশ্বাস করে, অথচ আজ পাশ্চাত্য রাজনীতি আমাদের সমাজের মধ্যে এমন এক ভয়ঙ্কর রাজনৈতিক দর্শন চাপিয়ে দিয়েছে, যে রাজনৈতিক দর্শনের মাধ্যমে সমাজের কিছু নির্বাচিত মানুষ কোন একটা সংসদে বসে অথবা কোন একটা মন্ত্রণালয়ে বসে, মন্ত্রী পরিষদের বৈঠকে বসে আল্লাহর কোরআনের অসংখ্য আইনকে তারা পরিবর্তন করে দিচ্ছে, আল্লাহর কোরআনের বিধানকে তারা পরিবর্তন করে দিচ্ছে। আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ টুপি পরে নামাজ পড়ে, অথচ আল্লাহর কোন আইনকে যখন পরিবর্তন করে দেয়া হয়, তখন তারা সকলেই সেই মানুষের বানানো আইনকে আল্লাহর আইনের পরিবর্তে তারা মেনে নেয়। ও দোস্ত, পৃথিবীতে এর চেয়ে বড় শিরক আর কিছুই হতে পারে না। মুহতারাম হাজিরিন, আখেরি পয়গাম আপনাদের কাছে এটাই বলতে চাই, পৃথিবীতে মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না। 600 বছর পর্যন্ত পৃথিবী মুসলমানরা শাসন করেছে। কোনদিন কোন মুসলিম জাতির মধ্যে এমন চিন্তাও কেউ করে নাই যে আল্লাহর আইনকে পরিবর্তন করে মানুষ কোন আইন তৈরি করতে পারে। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে অভিশাপ তৈরি হয়েছে। ওই অভিশাপ দেখা দিয়েছে চেঙ্গিস খানদের মাধ্যমে, হালাকু খানদের উত্তরসূরিদের মাধ্যমে। তাতারিরা চেঙ্গিস খানের উত্তরসূরি, সেই বর্বর তাতারি মঙ্গোলীয়রা যখন মুসলমানদের বাগদাদকে ধ্বংস করে, মুসলমানদের এলাকাগুলোকে দখল করে নেয়, সেই এলাকায় সর্বপ্রথম তারা আল্লাহর আইন উৎখাত করে আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিস খানের বানানো আইন দিয়ে তারা সমাজকে শাসন করতে আরম্ভ করে। সর্বপ্রথম মুসলমানদের উপরে অভিশাপ চাপিয়ে দেয় কারা? মঙ্গোলীয় তাতারিরা। যখন এই অভিশাপ মুসলমানদের উপর চেপে বসে, এই বিপদ যখন মুসলমানদের উপর চেপে বসে, মুসলমানদের আলেম সমাজ, মুসলমানদের নেতৃত্ব লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে এই চেঙ্গিসি ফিতনা আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে মোকাবেলা করার জন্য, মুসলিম সমাজ থেকে উৎখাত করার জন্য তারা অবিরাম সংগ্রাম করেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, যার নাম আজ উচ্চারণ করা হয় আরবে এবং আজমে,
যেই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার নাম উচ্চারণ না করে দুনিয়ার মুসলিম উম্মাহ এক কদম সামনে চলতে পারে না। সেই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় এই তাতারীদের মোকাবেলা করতে গিয়ে জীবনের দীর্ঘ একটা সময় কারারুদ্ধ থেকেছেন। ৬ বার তিনি কারারুদ্ধ হয়েছেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়, অধিকাংশ সময় অতিক্রান্ত হয়েছে। সব জুলুম সহ্য করেছেন, সমস্ত ত্যাগের কুরবানি হাসি মুখে বরণ করে নিয়েছেন, কিন্তু আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেন নাই। অনেক ত্যাগের কোরবানির মাধ্যমে এক সময় তাতারীদের পতন হয়, অনেক তাতারীরা মুসলমান হয়ে যায়, বাকিরা উৎখাত হয়ে আবার মুসলমানদের উপর থেকে সেই বিপদ দূর হয়ে আবার আল্লাহর আইন এবং আল্লাহর শাসন, আল্লাহর কোরআনের শাসন ফিরে আসে। এইভাবে চলতে চলতে সেই মুসলমানদের সালতানাতে ওসমানিয়ার সময় পর্যন্ত, মুসলমানদের সালতানাতে ওসমানিয়া এবং এই ভারতবর্ষের মোগল সাম্রাজ্য সময় পর্যন্ত আইন চলতো একমাত্র কার? শাসন করত মুসলমান, শাসন করত শাসক, শাসন করত রাজা বাদশাহ, আইন চলতো কার? এভাবেই চলছে মুসলমানরা। যখন 1757 সালে সর্বপ্রথম এই ব্রিটিশ বর্ষ, এটা যখন এই ভারতবর্ষকে ব্রিটিশরা দখল করে, মুসলমানদের রাজত্বকে দখল করে, ব্রিটিশরা যখন তাদের গোলামির জিঞ্জির দিয়ে জাতিকে বন্দী করে নেয়, তখন তারা সবচেয়ে বড় যে বিপদটা মুসলমানদের কাঁধের উপর চাপিয়ে দিয়েছিল, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, দেশ কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে। এটা বড় বিপদ ছিল না, বরং সবচেয়ে বড় বিপদ ছিল ব্রিটিশরা। তারা মুসলমানদের সমাজ থেকে আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইন, শরীয়তের আইনকে উৎখাত করে ব্রিটিশ প্রবর্তিত আইন মুসলমানদের উপর চাপিয়ে দেয়। মুহতারাম হাজরিন, 190 বছর পর্যন্ত ব্রিটিশদের মোকাবেলা করা হয়েছে, সংগ্রাম করা হয়েছে, যুদ্ধ করা হয়েছে, জিহাদ করা হয়েছে, ব্রিটিশদেরকে উৎখাত করা হয়েছে। 1947 সালে 190 বছরের সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদেরকে উৎখাত করা হয়েছিল। ব্রিটিশদের বানানো আইন দিয়ে আবার মুসলমানরা শাসিত হবে এজন্য নয়। ব্রিটিশরা উৎখাত হয়েছে 1947 সাল থেকে আজ 2025 সাল, কত বছর হয়? প্রায় 75 বছর, প্রায় 73 বছর, দীর্ঘ সময়। বন্ধুগণ, এই দীর্ঘ একটা সময়, 78 বছর সময় অতিক্রান্ত হয়েছে। মুসলমানরা একটাই আক্ষেপ, যারা কোরআন বুঝেন, যারা হাদিস বুঝেন, ইসলামের ইতিহাস নিয়ে যারা স্টাডি করেন, আমাদের আক্ষেপ একটাই, 78 বছর আগে ব্রিটিশদেরকে আমাদের পূর্বপুরুষরা রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে, অসংখ্য অগণিত মানুষের জীবনের বিনিময়ে যে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আমরা আমাদের মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। আমাদের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, কিন্তু জাতি হিসেবে আজও আমরা স্বাধীন হতে পারি নাই। বলবেন কেন জাতি হিসেবে স্বাধীন হতে পারলাম না? হে আমার জাতি, শুধু পতাকা, স্বাধীন পতাকা উড়লেই জাতি স্বাধীন হয় না, মানচিত্র স্বাধীন হলেই জাতি স্বাধীন হয় না। কিভাবে তুমি তোমাকে স্বাধীন ভাবো? আজও তোমার দেশের আদালত পরিচালিত হয় আল্লাহর কোরআনের আইন অনুযায়ী নয়, ব্রিটিশ প্রবর্তিত আইন অনুযায়ী। তুমি কিভাবে তোমাকে স্বাধীন ভাবো? আজও তোমার দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা অনুযায়ী নয়, বরং ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা অনুযায়ী আজও তোমার প্রশাসন চলে। আজও তোমার শিক্ষা ব্যবস্থা আল্লাহর কোরআনী শিক্ষা চলে না, ইসলামী শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমার দেশ চলে না, বরং ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আজও তোমার দেশ পরিচালিত হয়। আজও তোমার দেশের অর্থনীতি আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থা দিয়ে চলে না, আজও তোমার অর্থনীতি ব্রিটিশ প্রবর্তিত সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে পরিচালিত হয়। যে দেশের অর্থ ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের শাসন ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত, যে দেশের আইন ব্রিটিশ প্রবর্তিত, তাদের মানচিত্র স্বাধীন হতে পারে, পতাকা স্বাধীন হতে পারে, সে জাতি আজও স্বাধীনতা পায় নাই। ভাই, আমার আখেরি পয়গাম,
জুলাই এবং আগস্ট বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে কিছু মানুষ সহ্য করতে পারে না, অথচ জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে প্রকৃত অর্থেই বাংলার মানুষ নতুন করে স্বাধীনতা পেয়েছে। তবে আমি তার সঙ্গে যুক্ত করতে চাই, আমরা একবার 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম ব্রিটিশের গোলামির শেকল থেকে, আরেকবার 71 সালে স্বাধীনতা পেয়েছিলাম পশ্চিম পাকিস্তানি স্বৈরাচারী খান পাঠানদের জুলুমের হাত থেকে, আবার 2024 সালে নতুন স্বাধীনতা পেয়েছি যুগের নব্য লেডি ফেরাউনের জুলুম এবং স্বৈরতন্ত্র থেকে। তবে শেষ যেই কথাটা, এই 3 স্বাধীনতার পরেও আজও আমরা পরিপূর্ণ স্বাধীনতা পাই না। বলবেন হুজুর 3টে স্বাধীনতা পাইলাম এরপরেও পরিপূর্ণ হয় নাই। আমি বলবো না, আজও আমরা পূর্ণ স্বাধীন হই নাই। হে মুসলমান, আমরা স্বাধীন, পূর্ণ স্বাধীন হব যেদিন আমার এই স্বাধীন মুসলমানের মাটি থেকে মানব রচিত সমস্ত আইন, সমস্ত শাসন, তন্ত্র মন্ত্রকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে পারবো। আলহামদুলিল্লাহ, জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা এখন নতুন করে সেই স্বপ্ন দেখতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ বলেন, কথা ঠিক না বেঠিক? বলবেন হুজুর জুলাই আগস্টে কি ইসলামী বিপ্লব হয়েছে? আমি বলবো যে না, জুলাই আগস্টে ইসলামী বিপ্লব হয় নাই, তবে ইসলামী বিপ্লবের পূর্বাভাস দেখা দিয়েছে। যেমন প্রতিদিন সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্য উদয়ের ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেকের অভ্যুদয় ঘটে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যখন ফজরের নামাজের ওয়াক্ত হয়, ফজরের নামাজ পড়ি, তখন কিন্তু সূর্য উঠে না। সূর্য উঠে তখন সুবহে সাদেক হয়। সুবহে সাদেক হলে দুনিয়ার মানুষ বুঝে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় হবে। সমস্ত পাখিরা গান গেয়ে উঠে, সমস্ত পশু পাখি তারা কিচির মিচির করে উঠে, তারা দুনিয়ার মানুষকে আগমনী বার্তা শোনাতে আরম্ভ করে, হে মানুষ আর ঘুমিয়ে থেকো না, কিছুক্ষণ পরেই পূর্ব দিগন্তে সূর্যের উদয় হবে, আলোয় আলোয় পৃথিবীটা উদ্ভাসিত হবে, রাতের অমানিস অন্ধকার দূর হয়ে যাবে। তুমি ঘুমিয়ে থেকো না, জেগে উঠো, নতুন আলোকে তুমি স্বাগত জানাও। এর নামই হলো সুবহে জাদিদ, এর নামই হলো সুবহে সাদেক। আমি বলতে চাই, জুলাই এবং আগস্টের বিপ্লবে এদেশের তাওহীদি জনতা, কোরআন প্রেমী জনতা যেভাবে বুক টান করে জালিমের বিরুদ্ধে লড়াই করেছে, যেভাবে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে মোকাবেলা করেছে, এদেশে এতে সত্যপন্থী মানুষের বুকের মধ্যে সাহস জন্মেছে, এবং এই সাহসকে পুঁজি করেই আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আর এই বিপ্লবটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। কিভাবে পূর্বাভাস বলি? ছোট্ট একটা সিম্পটম বলি। আপনারা লক্ষ্য করেছেন 5ই আগস্ট দুপুর 1টা থেকে 2টোর মধ্যে যখন গোটা বাংলাদেশের মানুষ জানতে পারলো লেডি ফেরাউন পালিয়েছে, গোটা বাংলাদেশে 1 ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা কি? টেকনাফ থেকে তেতুলিয়ায় ভাস্কর্য নামে মুসলমানদের জনপদে যত মূর্তি বানানো হয়েছিল, 1 ঘন্টার ব্যবধানে একটা মূর্তিও আস্ত থাকে নাই। সেটা যত দুর্ভেদ্য জায়গাতেই হোক না কেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত, রাজপথ থেকে শুরু করে অন্ধকার একটা পাড়া এবং মহল্লার রাস্তার মোড় পর্যন্ত ভাস্কর্য নামক মুসলিম জনপদের শিরকের আখড়া সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এটা বিপ্লবের সিম্পটম। কারা এই ভাস্কর্যগুলো ভেঙেছিল? বিপ্লবীরা। কথা বলেন ঠিক না বেঠিক? এ থেকে স্পষ্ট একটা বার্তা পাওয়া যায়। এখানে আবার কেউ এটা ভুল বুঝবেন না, আমরা কোনো হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোন হিন্দুদের, সংখ্যালঘুদের মন্দির, তাদের বাসা বাড়িতে রক্ষিত
কোন একটা মূর্তির গায়ে ফুলের টোকাও দেওয়া হয় নাই। আবার মুসলমানদের জনপদে বানানো কোন ভাস্কর্যজনক মূর্তি একটা আস্ত রাখা হয় নাই। এই জায়গাটা থেকে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের বিধান পরিষ্কার হয়। মুসলমানরা নিজেদের জনপদে কোন মূর্তিকে বরদাস্ত করে না, কিন্তু অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কোন সংস্কৃতির উপর একটা ফুলের টোকাও দেয় না। এটাই হলো ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির। কথা বলেন ঠিক কিনা? আজ আমার স্পষ্ট পয়গাম, আমরা একথাই বলতে চাই, আমরা বাংলার মাটি থেকে, শাহজালালের পুণ্যভূমি থেকে, শাহ মাকদুমের বাংলার মাটি থেকে শিরকের সমস্ত আখড়া যেভাবে আমরা উৎখাত করেছি, ইনশাআল্লাহ আগামীর একটা বিপ্লব হবে। সেই বিপ্লব হবে আল্লাহর জমিনে মানব রচিত সমস্ত আইনকে উৎখাত করে আল্লাহর কোরআনের আইন এদেশে বিজয়ী করা হবে, বিজয়ী করা হবে, বিজয়ী করা হবে ইনশাআল্লাহ।